আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুবই ভালো আছো। তো তোমরা অনেকেই আসলে হচ্ছে টেনশন করো বেশিরভাগ, বা প্যানিকড হয়ে যাও যে ভাই স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, ম্যাথের এই জায়গা থেকে মনে হয় অনেক বেশি কঠিন প্রশ্ন আসে, বা এটা আসলে কতটুকু পড়বো। হ্যাঁ, এটা হচ্ছে সিকিউ এর জন্য বা হচ্ছে এইচএসসি লেভেলের জন্য অনেক বেশি টাফ, বাট অ্যাডমিশনে মাত্র 2-3টা টপিক পড়লেই স্থিতিবিদ্যা, গতিবিদ্যা কভার। যেমন গতিবিদ্যা থেকে সেকেন্ড, এটা খুব ভালো করে পড়লেই হয়ে যায়। আর ওই যে উড্ডয়নকাল, বিচরণকাল, যেটা উত্থানকাল, তারপর হইতে সর্বোচ্চ উচ্চতা, আনুভূমিক পাল্লা, এই পার্টটা টেন আলফা ইকুয়াল 4h/r, ঠিক আছে। তারপরে পরন্ত বস্তুর কয়েকটা সূত্র আছে, এগুলা যদি একটু ভালো করে পড়তে পারো। যেমন দেখো, গতবার ঢাকা ভার্সিটিতে একটা প্রশ্ন আসছে গতিবিদ্যা থেকে, সেকেন্ড, এততম সেকেন্ডে কত দূরত্ব যাবে। গুচ্ছতেও একটা প্রশ্নই আসছে, এততম সেকেন্ডে কত দূরত্ব যাবে। এইবার আবার দেখো মেডিকেলে প্রশ্ন দিয়ে দিছে যে এততম সেকেন্ডে মানে অনুপাত কত। তাহলে সেকেন্ড, তারপরে ওই যে টেন আলফা ইকুয়াল 4h/r, এই সূত্রটা ঢাকা বিশ্ববিদ্যালয় 22-23 আসছে, আবার জিএসটি 22-23-23-24 2 বছরই আসছে টেন আলফা ইকুয়াল 4h/r। তো এই জায়গাগুলা বোঝার জন্য আজকে আমরা স্থিতিবিদ্যাটা দেখাবো। স্থিতিবিদ্যার মাত্র 3টা টপিক থেকেই প্রশ্ন আসে, এবং কি কি টপিকগুলা পড়বা, কোন টপিকগুলা ভালো করে দেখবা, 23-24-এ কি কি প্রশ্ন আসছে এটা দেখলে তোমার একটা আইডিয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশ্ন আসে নাই, বাট হচ্ছে বাকিগুলা গুচ্ছতে 2টা আসছে, তারপর হচ্ছে রাজশাহীতে প্রত্যেক শিফটে একটা করে আসছে, চট্টগ্রামে আসছে, ঠিক আছে। তো কি ধরনের প্রশ্ন আলটিমেটলি এখান থেকে আসে, তো এটা একটু চলো সলভ করে ফেলি, ঠিক আছে। তাহলে দেখো, সমমানের 2টা বলের লব্ধির বর্গ বল দ্বয়ের গুণ ফলের 3 গুণ হইলে মধ্যবর্তী কোণ কত। এই প্রশ্নটা শুধু 23-24 না, এটা অল ইয়ার আসে, ঠিক আছে, অল ইয়ার আসছে এরকম। মানে এটা একটা বস প্রশ্ন বলতে পারো, এই চ্যাপ্টারের একটা বস কোশ্চেন, এটা এই চ্যাপ্টারের একটা বস কোশ্চেন, তুমি এটা বলতেই পারো, ঠিক আছে। এখন ব্যাপার হইতেছে যে সমমানের 2টা বলের লব্ধি, দেখো সি ইউতে আসছে, জে ইউতে আসছে, আর ইউতে আসছে, সবগুলা ভার্সিটিতে আসছে, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা একদম মান সহ আসে, মনেও রাখতে পারো চাইলে। এটা আর একটা আছে, ওই যে একটা বলকে দ্বিগুণ করলে লব্ধি দ্বিগুণ হয় 120 ডিগ্রি, এই 2টা প্রশ্ন এই অধ্যায় থেকে খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে দেখো, বলছে সমমানের 2টা বল, তাহলে একটা বল পি হইলে আরেকটা বল পি হবে, এদের লব্ধির বর্গ, খেয়াল করো, লব্ধির বর্গ বল দ্বয়ের গুণ ফলের 3 গুণ, তাহলে বল দ্বয়ের গুণ ফলের 3 গুণ, তার মানে 3p স্কয়ারের সমান। এদের মধ্যবর্তী কোণ কত, তাহলে আর স্কয়ারের ভ্যালু যদি 3p স্কয়ার হয়, তাহলে আমি বলতে পারি না, দেখো আর স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, কিউ এর মান তো পি, তাহলে পি স্কয়ার প্লাস 2pq, তার মানে 2p স্কয়ার কত, কজ আলফা। দেখো 2pq, pq এর মান তো সেমই, এই জন্য 2p স্কয়ার কজ আলফা। দেখো 3টা থেকে যদি 2টা চলে যায়, তাহলে এই পাশে থাকে একটা পি স্কয়ার, আর এই পাশে থাকে দেখো 2p স্কয়ার কজ আলফা। সুতরাং আলফার ভ্যালু আসতেছে, দেখো কজ ইনভার্স কত, হাফ, কজ ইনভার্স হাফ, তাহলে কজ ইনভার্স কত, হাফ, হাফের ভ্যালু কত আসতেছে বলো তো, 60 ডিগ্রি, এই যে দেখো 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি। তাহলে এই প্রশ্নটা আর ইউতে 23-এ আসছে, জে ইউতে আসছে, এবং হচ্ছে কি বলতো, সি ইউতেও আসছে। তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে প্রশ্ন, এইটা মোটামুটি শিওর থাকো এইবারও আসতে যাচ্ছে কোনো না কোনো একটা ভার্সিটিতে। ওকে, নেক্সট চলো আমি হচ্ছে কিছু প্রশ্ন দেখাই। এই যে এই টাইপসের প্রশ্ন, হ্যাঁ, এই টাইপসের প্রশ্ন, এটা সি ইউতেও আসছে, এটাও আর ইউতে আসছে, এটা জিএসটিতে আসছে। এই একটা টাইপস বলবে যে এত সাম্যাবস্থায় আছে 1 এবং √2 এর মধ্যবর্তী কোণ কত, বা প্রথম উক্ত 2টা বলের মধ্যবর্তী কোণ কত, শেষ উক্ত বল 2টার মধ্যবর্তী কোণ কত, বা প্রথম এবং শেষ বলের মধ্যবর্তী কোণ কত। যেই 2টা বলের মধ্যবর্তী কোণ চাবে, ওই 2টা বাদে তৃতীয়টা হবে তাদের লব্ধি। এটা লামির উপপাদ্যের একটা আমরা হচ্ছে পড়ছি না। তাহলে এইটার এটার মধ্যবর্তী যদি তাহলে আমাদের দেখো শেষ উক্ত বল 2টার মধ্যবর্তী কোণ, তাহলে লব্ধি কত, 1। তাহলে এই যে দেখো 1 স্কয়ার ইকুয়াল 1 স্কয়ার প্লাস √2 স্কয়ার, √2 কে বর্গ করলে 2 হয়, প্লাস 2pq কজ আলফা, ঠিক আছে। দেখো 1 থেকে যদি তোমার এখানে কত চলে যায়, 3 চলে যায়, তাহলে -2 থাকে, -2 ইকুয়াল টু 2√2 কজ আলফা, 2√2 কজ আলফা। ভাই বুঝলাম না, এই যে দেখো 1 থেকে 1 আর 2 কত, 3, এই পাশে না মাইনাস করলে -2 থাকে, তাহলে -2 কাটলে দেখো কজ আলফার ভ্যালু আসতেছে কত, -1/√2, সুতরাং আলফার ভ্যালু আসতেছে কত বলো তো, কজ ইনভার্স -1/√2 ইকুয়াল টু, দেখো এখানে ভ্যালুগুলা দেখলে দেখো 60 ডিগ্রি 90 ডিগ্রির ভ্যালু আমরা জানি, কজ 120 ডিগ্রির মানও আমরা জানি -1/2, তাহলে বাকি যেটা আছে 135 ডিগ্রি, এটা 45, 180 থেকে কত কম, 45 কম, 135, ঠিক আছে। তাহলে 135 এটা অ্যান্সার। তাহলে অ্যান্সার কত, বি নাম্বার। দেখো এই টাইপসের প্রশ্নটা আমাদের কোথায় আসছে, এই যে রাজশাহী 23-24 আসছে।
বলছে 2√5 3 মানের তিনটা বল কোন বিন্দুতে ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করছে, তাহলে প্রথম উক্ত বল দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এই দুইটার মধ্যবর্তী কোণ চাইলে এখানে লব্ধির ভ্যালু হবে কত? আর 3। তাহলে এই যে দেখো 3 স্কয়ার মানে 9, খেয়াল করো 3 স্কয়ার মানে হইতেছে 9 ইকুয়াল টু পি স্কয়ার মানে 4 প্লাস কিউ স্কয়ার মানে কত? 5। দেখো এইখানেও কিন্তু 9 9 হয়ে গেছে, তারপরে বাকিটা লেখো 2p/q cos আলফা, 2p/q cos আলফা। এখন দেখো 9 থেকে 9 বাদ দিলে 0 হয়ে যাচ্ছে, 0 ইকুয়াল টু এটার 0 দিয়ে ভাগ করলে 0ই আসে, তাহলে একবারে লিখে দিলাম দেখো 0 cos আলফা। সুতরাং আলফার ভ্যালু হইতেছে cos ইনভার্স 0 মানে 90 ডিগ্রি, cos ইনভার্স 0 মানে কত? 90 ডিগ্রি। দেখো কত নাম্বারে আছে? টি নাম্বার। সুজানা একদম, যেই দুইটার মধ্যবর্তী কোণ চাবে ওইটা বাদে বাকিটা তাদের লব্ধি, বাকিটা তাদের লব্ধি। তাহলে জাস্ট লব্ধি দেখো 9 - 9 করছি 0, তাহলে cos ইনভার্স 0 ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। এই প্রশ্নটা খেয়াল করো, এই প্রশ্নটা আমাদের জিএসটিতেও আসছে, ঠিক আছে? আমরা আগে এই টাইপসটা শেষ করি। এই যে দেখো জিএসটিতে দুইটা প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে, যে p√3p এবং p সাম্যাবস্থায় থাকলে প্রথম দুইটা বলের মধ্যবর্তী কোণ কত? প্রথম দুইটা বলের মধ্যবর্তী, তুমি পি বাদ দিয়ে দাও, তুমি তো রিটেন করতেছো না, এমসিকিউ সলভ করতেছো। আচ্ছা তুমি এটাই ধরো, তাহলে প্রথম দুইটা বল এই দুইটার মধ্যবর্তী কোণ, তাহলে এখানে লব্ধি হইতেছে তাহলে পি স্কয়ার, এই যে পি স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস 3p স্কয়ার প্লাস 2 * p * √3p cos আলফা, ঠিক আছে? cos আলফা। এই যে দেখো এই দুইটা বাদে বাকিটা তাহলে তাদের কি বলতো? লব্ধি। বাকিটা তাহলে তাদের কি বলতো? লব্ধি, লব্ধি, ঠিক আছে? এখন দেখো এই যে পি স্কয়ার থেকে 4p স্কয়ার বাদ দিলে -3p স্কয়ার থাকে, -3p স্কয়ার ইকুয়াল টু 2√3p স্কয়ার, 2√3p স্কয়ার cos আলফা। এখন এই 3p স্কয়ারকে 2√3p স্কয়ার দিয়ে যদি ভাগ করো √3/2 আসে, কিন্তু সামনে একটা মাইনাস আছে, তাহলে -√3/2 ইকুয়াল টু কত? cos আলফা। √3/2 মানে কত? 30 ডিগ্রি। তাহলে 180 থেকে 30 বাদ দিলে 150 ডিগ্রি, 150 আছে অপশনে, এটাও দেখো সেম 150, কারণ বাকি তিনটার মান তো আমরা জানি। সুতরাং আলফার ভ্যালু আসতেছে দেখো cos ইনভার্স -√3/2 ইকুয়াল টু কত? 150 ডিগ্রি, 150 ডিগ্রি। এই যে অ্যান্সার ডি। এটা আসছে কোথায়? জিএসটিতে। তাহলে দেখলাম এই টপিকস থেকে প্রশ্ন সব ভার্সিটিতেই আসছে। আরেকটা প্রশ্ন কোনটা আসলো? এই যে এই প্রশ্নটা সব ভার্সিটিতে এবং অল ইয়ারে আসলো। আরেকটা প্রশ্ন আছে যেটা অল ইয়ারে আসে, এই যে এইটাও বস কোশ্চেন, এটাকেও লেখা রাখো বস কোশ্চেন। এটা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য জায়গায় মানে ইজিলি এই প্রশ্নটা অনেক বেশি আসে, যে প্রথম বলকে দ্বিগুণ করলে লব্ধিও দ্বিগুণ হয়। এটা মোটামুটি মান সহ আসে, যে এটার মান অনেকের মুখস্থ হয়ে গেছে যে 120 ডিগ্রি, 120 ডিগ্রি, এটা মান সহ আসে। তারপর আমরা প্রসেসটা দেখব। দেখো বলছে 3p এবং 2p মানের দুইটা বল, এদের লব্ধি হইতেছে আর। প্রথম বলকে দ্বিগুণ করলে 6p, দ্বিতীয় বল যা আছে তাই থাকবে। আর এরপরে দেখো আমাদের হইতেছে কি বলতো? এই লব্ধিটাও কি হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এখন আমরা প্রথম এইখান থেকে লিখতে পারি না? দেখো তো এইখান থেকে আমি একটা জিনিস বলতে পারি না যে এইখানে লব্ধি কত? আর। তাহলে লেখো r স্কয়ার ইকুয়াল টু 9p স্কয়ার প্লাস 4p স্কয়ার। ভাই 4p স্কয়ার বলতে এই যে এটার বর্গ, প্লাস 2 * 3p * 2p cos আলফা, ঠিক আছে? তাহলে এইটারে যদি তুমি এইভাবে লেখো, দেখো r স্কয়ার ইকুয়াল 9টা আর 4টা 13টা, ঠিক আছে? 13p স্কয়ার, আর এখানে হইতেছে দেখো 6 12 প্লাস 12p স্কয়ার, 12p স্কয়ার কত? cos আলফা। এটা এই পানে এক নাম্বার সমীকরণ দিয়ে রাখো, এক নাম্বার সমীকরণ দিয়ে এখানে রাখা দাও, ঠিক আছে? থাকলো। এখন সেকেন্ডটা যদি তুমি করো এখান থেকে দেখো, তাহলে 2r কে বর্গ করলে 4r স্কয়ার লব্ধি ইকুয়াল p স্কয়ার মানে 36 36p স্কয়ার প্লাস q স্কয়ার মানে 4p স্কয়ার, 4p স্কয়ার প্লাস 2 * p * q cos আলফা, cos আলফা। এখন দেখো এইখান থেকেও যদি তুমি লেখো, এইখানে দেখো আমাদের 36 আর 4 40 আসতেছে, আর এইখানে দেখো আমাদের 6 × 2 = 12 24p স্কয়ার, 4 আছে 4 দিয়ে ভাগ করে দাও। দেখো 4টা আর 36 আর 4 40টা p স্কয়ার, আর এখানে আছে কত বলো তো? 24p স্কয়ার, 4 দিয়ে ভাগ করে দাও। তাহলে দেখো আমাদের আছে r স্কয়ার ইকুয়াল টু 10p স্কয়ার প্লাস 24 কে যখন 4 দিয়ে ভাগ করবে এখানে হবে 6p স্কয়ার, 6p স্কয়ার cos আলফা। তাহলে এইটা কত? 2 নাম্বার সমীকরণ। এখন আমি 1 থেকে 2 বিয়োগ করে দিব, 1 থেকে 2 কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ, মাইনাস মাইনাস মাইনাস, ঠিক আছে? তাহলে 0 ইকুয়াল দেখো 3p স্কয়ার প্লাস 6p স্কয়ার cos আলফা। তাহলে দেখো cos আলফার ভ্যালু আসতেছে -1/2, আলফার ভ্যালু আসতেছে কত? cos ইনভার্স -1/2। অ্যান্সার কত? 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে এই যে দেখো এইটুকু আমাদের অ্যান্সার,
এইটুকু অ্যান্সার। এই প্রশ্নটা এত বড় করে করার সময় পরীক্ষার হলে নাই, এই জন্য এটা মানসহ হয়ে আসে, এটা যত জায়গায় আসছে এইভাবে আসে, মনেই রাখবা 120 ডিগ্রি। মুখস্থ করাইতেছি না, আগে প্রসেস শিখাইলাম, কিন্তু পরীক্ষার হলে এত সময় পাবা না এইভাবে করার ক্ষেত্রে। তো এটা প্রশ্নটা দেখে রাখো। তাহলে দেখো গতিবিদ্যা থেকে এই টাইপসটা আসলো একটা লব্ধি রিলেটেড, ঠিক আছে। লব্ধি দেওয়া আছে, দুইটা বল দেওয়া আছে, মধ্যবর্তী কোণ কত, এই খুবই ইম্পর্টেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21, 22 মানে অল ইয়ারে আসছে, 21-এ দেখো, 22-এ দেখো, লব্ধি রিলেটেড প্রশ্ন প্রচুর আসে এখান থেকে, যে দুইটা বল দেওয়া আছে, লব্ধি দেওয়া আছে, মধ্যবর্তী কোণ কত, এটা বের করা বেশি আসে, ঠিক আছে। এখন দেখো আর বাকি যেগুলো আসে শেষ করি। 12 মিটার পার সেকেন্ড বেগের দুই পাশে 30 এবং 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত অংশদ্বয় কত, খেয়াল করো, আর 23-24 বলছে এখানে দুই পাশে কত, 12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড। তাহলে এক পাশে হইতেছে 30 আর এক পাশে হইতেছে কত, 60। তাহলে জাস্ট কজের উপাংশ নিয়ে নাও, 12 cos কত, 30, 12 cos 30, আর এটা হবে তাহলে কত বলতো, 12 cos 60, 12 cos 60। তাহলে cos 12 cos 60 এর ভ্যালু কত, হাফ, 6। আর এইখানে দেখো 12 cos 30 এর ভ্যালু √3/2, √3/2, এই যে দেখো √3/2, √3/2। তাহলে জাস্ট 30 নিয়ে নাও আর একটা 60 নিয়ে নাও কজের উপাংশ, তাহলে এটা হইতেছে 6√3। তাহলে এই যে অ্যান্সার কোনটা, এ নাম্বার, 6√3, 6, দুইটা ভ্যালু, একটা এটা আর একটা হইতেছে এই যে এটা রাজশাহী 23-24 আসে। সুজানা দেখো রাজশাহী 23-24 আর একটা আসছে, এত কোণে ক্রিয়ারত 4 নিউটন 1 নিউটনের লব্ধি কত, এইটার ভ্যালু কত, 360 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করছে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি হইলে লব্ধির ভ্যালু কত, দেখো তো, r √p² 16 প্লাস q² মাইনাস 2 ইন্টু p ইন্টু q, cos আলফার মান -হাফ, ঠিক আছে, -হাফ। দেখো সরি এখানে তো প্লাস হবে, -হাফ। তাহলে এই যে দেখো 2 2 কাটো, তাহলে এখানে আমার 16 থেকে এই 17 থেকে 4 বাদ যাইতেছে, 17 মাইনাস কত, 4 ইকুয়াল টু √ওভার কত, 13, √13। এই যে এইটা আমাদের কি বলতো অ্যান্সার, এইটা আমাদের কি অ্যান্সার, √13। এইটা রাজশাহী 23-24 আসছে, ঠিক আছে। আরেকটা টপিকস আছে, খেয়াল করো, এই যে এই টাইপসটা, এটা এগ্রি 23-24 এই টাইপস থেকে আসছে। টাইপসটা আগে বুঝাই। ধরো বলবে ছোট বল দেওয়া আছে, আরেকটা হইতেছে বড় বল দেওয়া আছে, লব্ধি বল বের করো। অবশ্যই ছোট বলটা লব্ধির সাথে 90 ডিগ্রি কোণে আছে। তাহলে এইখানে যদি তুমি এই যে এইটা আলটিমেটলি সামান্তরিক আকারে ফেলো, এই বাহুটা বড় বল হইলে এটা বড় বল, অতিভু স্কয়ার, ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার। তাহলে এইখানের একটা ইম্পর্টেন্ট বিষয় হইতেছে, এটা একদম মানসহ হয়ে আসে ছোট বড় ইকুয়াল টু, ঠিক আছে। দেখো এই টাইপস যদি থাকে যে ছোট বল লব্ধির সাথে 90 ডিগ্রি কোণে, তাহলে দেখো লব্ধির মান ইকুয়াল টু হবে √ওভার বড় বল স্কয়ার মাইনাস ছোট বল স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো 50 স্কয়ার থেকে বাদ দিলে মাইনাস কত, 30 স্কয়ার ইকুয়াল টু 40 নিউটন। এবং এই প্রশ্নটা মোটামুটি মানসহ আসে। এখন এইখানে যদি কোণ বের করতে বলে, কত ডিগ্রি কোণে, আলফা ইকুয়াল টু জাস্ট খেয়াল রাখবা cos ইনভার্স মাইনাস ছোট ডিভাইডেড বাই বড়, ওই যে নৌকা নদীর মতো -u/v, নৌকা নদীর যে কনসেপ্টটা আছে না, ওইটাই নৌকা নদীর কনসেপ্ট, ওইটাই। এই টাইপসটা থেকে কিন্তু কুয়েটে আসছে, এইটা থেকে এই টাইপস থেকে কুয়েট কততে আসছে, 24-25-এ আসছে, কুয়েট 24-25-এ এই টাইপস থেকে একটা প্রশ্ন আসছে। দেখবা যে 4 মিনিটে পার হইতে লাগে কত, 100 মিটার 4 মিনিটে পার হয়, স্রোত না থাকলে, আবার স্রোত থাকলে পার হয় 5 মিনিটে। তাহলে 4 মিনিটে কত, 25, 100-কে 4 দিয়ে ভাগ করো 25, আর 5 মিনিট হইলে কত, এই যে 100 মিটার একবার পার হয় 4 মিনিটে, স্রোত থাকলে মানে স্রোতের অনুকূলে আর কি, আবার প্রতিকূলে যখন স্রোত না থাকে তখন এটা 100 মিটার পার হয় কত, 5 মিনিটে। এই টাইপসের একটা প্রশ্ন মেবি সিকের কুয়েটে এবার আসছে। তো দেখো এটা হইতেছে 25, এটা 20, তাহলে √25 স্কয়ার আর 20 স্কয়ার, ঠিক আছে। √25 স্কয়ার মানে কত বলো তো, 625, আর 20 স্কয়ার মানে 400। তাহলে 225-কে রুট করলে কত, 15 মিটার পার মিনিট হবে। অ্যান্সার কত, 15 মিটার পার মিনিট। এই যে একটা আসতেছে 25, একটা আসতেছে কত, এখান থেকে 20, তাইলে জাস্ট √25 স্কয়ার, এটা ডিটেলসে করাবো নি, যখন হচ্ছে করাবো আর কি। এটা হইতেছে আমাদের কত, 20 স্কয়ার ইকুয়াল টু 15 মিটার পার মিনিট, এটা কুয়েটা আসছে এখান থেকে, এই রিলেটেড। হ্যাঁ, তাহলে এই নৌকা নদীর কনসেপ্টটা খুব ভালো করে দেখবা। এটা আরেকটা প্রশ্ন আমাদের কৃষিতে আসছিল 23-24-এ, আসছে যে এই যে ছোটটা যদি বড়টার অর্ধেক হয় বা বড়টা ছোটটা ডাবল হয়, কোণের মান 120 ডিগ্রি, এই টাইপসের একটা আসছে। আলফা ইকুয়াল টু cos ইনভার্স, জাস্ট উপরেরটার ভ্যালু দেওয়া 8, নিচেরটার ভ্যালু 16, তাহলে -হাফ 120 ডিগ্রি। পুরা প্রশ্নটা হচ্ছে লেখি নাই, এই টাইপসের মানে কনসেপ্টটা তোমাকে বুঝাই দিলাম, ওকে।
ওকে ওকে, এটা একটু এইটুকু দিয়ে দেই, ঠিক আছে, ক্লিয়ার না? তাহলে দেখো স্থিতিবিদ্যার মোটামুটি সামারাইজ কিন্তু হয়ে গেছে। আরেকটা টপিক যেহেতু আছে এটা দেখায় দেই। দেখো তোমাকে বলবে কি এফ এবং 2f মানের দুইটা বল, প্রথম বলকে দ্বিগুণ করে দ্বিতীয় বলকে 8 একক বৃদ্ধি করছো, দ্বিতীয় বলকে 8 একক বৃদ্ধি করছো, দিক বলবে দিক অপরিবর্তিত, লব্ধি অপরিবর্তিত বা ব্লা 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 অপরিবর্তিত, আনচেঞ্জড, এরকম টাইপের প্রশ্ন দিবে। এটা অনেক জায়গায় আসে, জিএসটি, তারপরে হইতেছে কোথায় সিকের ওয়েট, অনেক জায়গায় এই প্রশ্ন আসছে। জাস্ট খেয়াল রাখবা দিক অপরিবর্তিত বা লব্ধি সেম ইটিসি বলবে, তাহলে অনুপাত সমান করে দিবা। এফ এর ভ্যালু কত বলবে, যে এফ এর ভ্যালু কত, তাহলে খেয়াল করো এফ বাই টু এফ ইকুয়াল টু 2f বাই 2f প্লাস 8, 2f বাই 2f প্লাস 8। এই যে অনুপাত সমান, দেখো এইটা বা এটা অথবা এটা বা এটা আর এটা বা এটা, অনুপাত সমান। এখন এফ কাটা যায়, দেখো 4f ইকুয়াল টু হচ্ছে 2f প্লাস কত 8, সুতরাং এই যে দেখো এফ এর ভ্যালু আসতেছে 4, এফ এর ভ্যালু কত আসতেছে 4, এটা অ্যান্সার। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুবই স্টার একটা প্রশ্ন, পুরা স্থিতিবিদ্যা আমি মনে হয় তোমারে পড়ায় ফেলছি, পুরা স্থিতিবিদ্যার ইম্পর্টেন্ট। শুধু লামির উপপাদ্যর পি বাই সাইন আলফা, কিউ বাই সাইন বিটা, আর বাই সাইন গামা, ঠিক আছে, শুধু এইটা বাদে আর সমতলীয় বল জোট বাদে সবই শেষ। জাস্ট এই টপিক্স থেকেই প্রশ্ন আসবে, জাস্ট দেখবা রাজশাহীতে এবং চট্টগ্রামে এবং হইতেছে কোথায় জাহাঙ্গীরনগরে কমন পাবা, এই আজকের ভিডিও দেখে কমন পাবা গ্যারান্টি ইনশাআল্লাহ। এই প্রশ্নটা, এই যে প্রথম প্রশ্নটা কমন পেয়ে যাবা, ঠিক আছে। এই ভিডিওগুলা 23-24-এর সাথে কোনটা ইম্পর্টেন্ট এটা বুঝে যদি পড়তে চাও, তাহলে তোমরা চাইলে এই যে এইভাবে কম্প্যাক্ট আকারে 1-1.5 ঘন্টায় পুরা স্থিতিবিদ্যা শেষ, 1.5 ঘন্টায় স্থিতিবিদ্যা পড়ায় ফেলছি। তারপরে হইতেছে গতিবিদ্যাটাও এরকম 2 ঘন্টা লাগছে যদিও। তো ক্যাম্পাস 4-এ আমরা এইভাবে পড়াইতেছি আর কি, ক্যাম্পাস 4.0-তে, যাতে শর্ট টাইমে কামব্যাক করার জন্য। তো চাইলে ভর্তি হইতে পারো, এখনো ভর্তি হইলে কভার করতে পারবা। জানুয়ারি পার হয়ে ফেব্রুয়ারিতে গেলে আর ভর্তি হয়ে লাভ নাই, হইলে এখনই হও, কারণ এখন প্রতিদিন, আজকে কেবল কেমিস্ট্রি শুরু হয়েছে, ঠিক আছে। ইনশাল্লাহ ক্যাম্পাস 4-এ তোমাকে স্বাগতম। কিভাবে ভর্তি হবা, ফিজিক্স সেন্টার্স ওয়েবসাইটে যাবা, অথবা গুগলে ফিজিক্স সেন্টার্স লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইট আসবে, ওইখানে কোর্সগুলো পেয়ে যাবা, অথবা আমাদের অফিসিয়াল ফিজিক্স সেন্টার্স পেজে মেসেজ করলেই হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।